তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া আমাকে জানাজা নামাজ পড়াইয়া আরে খাটের ভিতরে উঠাইয়া শহরটাকে আমার হাত দুইটা খাটের বাহিরে রাইখা ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া 2 হাত বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশা সেকান্দার আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোমরা তো বোঝো না। বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে হয় কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহী করলো, আহারে এখন যখন কবরের আলা করলো, যখন কবরের পথের প্রতীক হইল, একেবারে খালি 2টা হাত দিয়ে কবরে রওনা করলো। আরে আর কিছুই নিতে পারলো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আখারে মুসাফির ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা তার কাছে যাই বলে, বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশা বলে, বোকা, এইটা হইল আমার স্থায়ী বাড়ি, এইটাকে দিয়ে মুসাফির খানা বানাইছো, আমার তো তুমি ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশা ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইল মুসাফির খানা। বাদশা ওইটার পরিচয় কি? রাস্তায় প্রতীক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। আর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা ডাক দিয়ে বলে, পাগল মুসাফির, না না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা, আপনার আব্বা কোথায়? আমার আব্বা তো কবরে চলে গেছে। বাদশা, আপনার আব্বা কি আসবে না? ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। সে তো বহু চেষ্টা করতেছে লাইনের সঙ্গে লাইন মিলাবে, কিন্তু কোনো লাইন মিলাতে পারে না। শেষ পর্যন্ত বলতেছে যে এর সঙ্গে একটা লাইনই মিলানো যায়, আর কোনো লাইন মিলানো যায় না। লাইনটা কি? বলে, হাযাল কালাম লাইসা মিনাল বাশার। সবাই জোরে বলেন সুবহান। বলে, এই যে কালাম দেখো, এটা কোনো দুনিয়ার মানুষের কালাম না, কোনো দুনিয়ার মানুষের কালাম না। এই কালাম হলো একমাত্র রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কথা। শেষ পর্যন্ত ওরা ফিরে আসে, আর লাইনের সঙ্গে লাইন মেলে নাই। আপনারা জানেন যে আবু সুফিয়ান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে আল্লাহর ঘরের ভিতরে বৈশা কোরআনুল কারীম তেলাওয়াত করত। তাই কোরআনুল কারীম একটা জাদুর মতো না? ওর একটা আকর্ষণ আছে না? না নাই? তাই যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন,
তখন এই কাফেরেরা গোপনে যাইয়া আল্লাহর ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া এই কোরআনুল কারীম আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতেন। কথা বুঝছেন? একদিন এই আবু জাহাল, মূর্খের বাপ, ও বলতেছে যেই তোমরা কারা? বলে আমি আবু জাহাল, তুমি উতবা, সাহেবা, আবু সুফিয়ান। সর্বনাশ! আমরা নেতৃত্ব যারা দেই সবই তো মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীম শুনতে আসছে। তাহলে মুহাম্মাদের থেকে আমরা মানুষকে ফিরাবো কিভাবে কালাম থেকে? তাহলে আজকে মিটিং ডাকো, মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে কেউ যেন আর মুহাম্মাদের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম শুনতে কেউ না যায়। তা মিটিং হইল, সিদ্ধান্ত হইল, কেউ তো আর তার কণ্ঠে কোরআনুল কারীম শুনতে যাবে না। এখন কোরআনুল কারীম তো একটা নূর, ওর তো একটা আকর্ষণ। আবু জাহাল চিন্তা করে আজকে যেহেতু মিটিংয়ে পাশ হইছে, তা আজকে কেউ তো আর যাবে না, তাহলে আমি গোপনে অন্ধকারে যাই একটু শুনে আসি। আবু সুফিয়ান চিন্তা করলো আজকে কেউ তো আর যাবে না, আমি গোপনে একটু শুনে আসি। উতবা, সাহেবা, আবুল আহাব সহ ওরাও চিন্তা করলো আজকে তো আর কেউ যাবে না, আমি একটু শুনে আসি। এখন সবাই যাইতে যাইতে সবাই আবার জমা। আবু জাহিল বলতেছে কে? বলে আমি আবু সুফিয়ান। তুমি কে? আমি আবু জাহাল। কি ব্যাপার? আজকে সিদ্ধান্ত করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কেউ কোরআন করে শুনতে যাবে না, আবার সব কিছু বাদ দিয়া আবার আমরা তারাই তো আসিয়া বললাম, তাইলে কি হইল? তখন আবু সুফিয়ান বলতেছে আবু জাহাল শোনো, আমরা মানুষকে যত বাধা দেই এই কোরআনুল কারীম থেকে, কিন্তু একদিন না একদিন এই কোরআনুল কারীম তাম দুনিয়া জয় করবে। এরপরে আবু সুফিয়ান সহ আবু জাহাল ওরা মিল্লা মিটিং করতেছে, কোরআনুল কারীমের চ্যালেঞ্জ আয়াত বানাইবে। দূর থেকে এক মুসলমান কোরআনুল কারীমের ওই আয়াত শরীফ তেলাওয়াত করতে করতে যাইতেছে। আবু সুফিয়ান বলতেছে থামো তো, কিসের আওয়াজ আসতেছে? তখন সবাই শ্রবণ করতেছে কোরআনুল কারীমের মধুর আওয়াজ। যখন মুসলমান তেলাওয়াত করতে করতে যখন অনেক দূরে সরিয়ে গেছে, তখন আবু সুফিয়ান বলে বলো শোনো শোনো, চেষ্টা কইরা লাভ নাই, এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না। তাহলে চেষ্টা কম করছে? কথা বলে না, কম করছে। এবার বর্তমানেও চলে না। এই যে শুনছেন কানাডার নাম শুনছেন? কানাডা টরেন্টো হইল তাদের রাজধানী। ওই টরেন্টো রাজধানী ইউনিভার্সিটি ছিল, আছে। ওই ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরল গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। সে আবার খ্রিস্টান ধর্মের লোক। কোন ধর্ম? খ্রিস্টান। তা খ্রিস্টান ধর্মের পাদ্রীও, কারণ ওই বাইবেলের উপরে সে এত পাণ্ডিত্য অর্জন করছে, ধর্মীয় সে একজন পণ্ডিত মানে পাদ্রী। শেষ পর্যন্ত আহমদ দিদারের সঙ্গে যখন কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে যখন তাদের ডিবেট হলো, তখন এই ক্যারি মিরল কোরআনুল কারীম নিয়ে যখন নাকি রিসার্চ করতে শুরু করছে, যখনই কোরআনুল কারীমের ভিতরে দেখে প্রথম ভূমিকায় যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এইটা পড়ার পরই ক্যারি মিরল হতভম্ব হয়ে গেল। তাম দুনিয়া সৃষ্টির পরে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো আবিষ্কারক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো লেখক তার দর্শনের ভিতরে, তার আবিষ্কারের ভিতরে, তার লেখার মধ্যে সে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। আজ পর্যন্ত দ্বিতীয় কোনো ইতিহাস নাই। কিন্তু
এ কেমন কিতাব, যেই কিতাবের খোলার সঙ্গে সঙ্গে এ চ্যালেঞ্জ হিসেবে ছড়িয়ে দিল যালিকাল কিতাব লা রাইবা ফীহ। তখন তিনি হতভম্ব হয়ে কোরআনুল কারীমের ভিতরে রিসার্চ করা শুরু করছে। যত রিসার্চ করে ততই তার প্রশ্নের উত্তর ব্যাক বলতেছে, কারীমের রব, যত ভুল তালাশ করবি কোনোদিন তালাশ করে পাবি না। এক পর্যায়ে তিনি আরো হতভম্ব হলেন যে কোরআনুল কারীম যদি মুহাম্মাদের নিজের লেখা হয় বা অন্য কোনো মানুষের লেখা হয়, তাহলে মুহাম্মদ তো তার নিজের এবং তার নিজের বংশের গুণকীর্তন কোরআনুল কারীমে বেশি স্থান পাবে, কি এইটাই স্বাভাবিক না? কিন্তু সেই কোরআনুল কারীমের ভিতরে দেখে যে তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্মানিত, তাদের নাম আসছে প্রায় 34 জায়গার মধ্যে। কত? কোরআনুল কারীমের। আর শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। তখন তিনি আরো হতভম্ব হলেন যে কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি বা তাদের লেখা হয়, তাহলে আমাদের নবীর গুণকীর্তনে কোরআনুল কারীমের ভিতরে আসলো কেন? কথা বুঝাতে পারছি? এরপরে তিনি এক পর্যায়ে পুরা কোরআনুল কারীম তন্ন তন্ন করে তালাশ করার পরে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত, সে সূরা নামাল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, দেখে মৌমাছির সঙ্গে কোরআনুল কারীমের যে সূরা এর সঙ্গে মিলিয়ে দেখে 100-তে 100 সব মিলে গেছে। তখন তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার ওদের পণ্ডিত পাদ্রী, তিনিও কোরআনুল কারীমের রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন এই কথাগুলোর মাধ্যমে সংক্ষেপে আমি বলতে চাই যে কোরআনুল কারীমে যে ভুল নাই, চেষ্টা কিন্তু কেউ কম করে নাই। এই যে নরসিংদীর পাঁচদোনায় দেখবেন রাস্তার ভিতরে লেখা আছে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি, হিন্দু। ও কোরআনুল কারীমের 30 পারার অর্থ লেখছে হিন্দু। আচ্ছা বলেন তো, হিন্দুরা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করবে, অর্থ করবে কেন? ওই যে কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের ভুল নাই। তো ও রিসার্চ করে দেখলো যে দেখিনি কোরআনুল কারীমে কোনো ভুল বের করতে পারি কিনা। পারছে? আর আসতে বলেন, পারছে? তাহলে কোরআনুল কারীম কি? মুখ খুলে বলেন জোরে, সত্য। তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে, অর্থাৎ মরণ লাগবে। বলেন মরণ লাগবে। না মইরা পারবেন এরকম আছেন কে কে? না মরবেন? আসতে বলে তো। এই আল্লাহর বান্দারা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে, বুঝেন নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী আপনি যা চাইবেন তাই দেব। মালিক কি চাইলে ভালো হয়? নেকের সঙ্গে হায়াত বাড়াইয়ে দেওয়া। কি চাইলে ভালো হয়? নেকের সঙ্গে হায়াত বাড়াইয়ে দেওয়া। কি পরিমাণ? কলে পশমের বিনিময়ে 500 বছর করিয়া। এক এক পশম কয় বছর? 500। আর শরীরের ভিতরে পশম কত? প্রত্যেক পশমে যদি 500 বছর করিয়া হয়, বয়স হয় কত? কোনো শেষ আছে? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালিক বুঝলাম, তা আপনি প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর করে হায়াত দান করবেন। পাইলাম। মালিক এরপরে কি হবে? বলে এরপরে কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। যখন হায়াতের বেড়া পার হবে, সময় মতো মালাকুল মাউত হাজির হবে। মুসা আলাইহিস সালাম বলে, মালিক লাগবে না, লাগবে না, আর আমার হায়াত বাড়ানো কোনো দরকার নাই, আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রস্তুত। তাহলে মরণ কি আর একটু আসতে বলেন, লাগবে? তাহলে মরা লাগবে না? মরার পরে আবার দুনিয়াতে ফেরত আসতে পারবেন কে কে? হ্যাঁ, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না, যায় না। এখন বাজানদেরকে বলি, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগেন, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি মরিয়া কেউ কবরে যান, আর ওখানে খোদা না কাজটা কেউ ঠইগা বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আশা করেন কে কে? সুযোগ আছে? নাই। তাহলে যেহেতু নাই, এখন মরার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি মরার পরে মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন কয় ভাগে? বলেন, মুখ খুলে বলেন, কয় ভাগে? 2 ভাগে ভাগ করবে। কথা ঠিক আছে? এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফিকা ফিকা ফালাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে মরার পরে মানুষের কয় ভাগ? বলেন, মুখ খুলে বলেন, 2 ভাগ। এক শ্রেণীর মানুষ চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত, আর এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জায়গা জাহান্নামে। কথা ঠিক আছে? আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তির জায়গা বেহেশত বানাইছে, ওই বেহেশতে যাইবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্থায়ী শান্তি বেহেশতে যাইতে চায়, 2টা কাজ তাদের করতে হবে। বলেন, কয় কাজ? মুখস্থ কয় কাজ? 2 কাজ। একটা হলো, বলেন, নির্ভেজাল ঈমান। শব্দটা বলেন তো, নির্ভেজাল ঈমান। আর একটা হলো, বলেন, নেক আমল। আমল মানে কাজ, আর নেক মানে ভালো ভালো কাজ। তাই যারা নাকি বেহেশতে যাইতেছেন, কয় কাজ করা লাগবে? বলেন, নির্ভেজাল ঈমান, আর বলেন নেক আমল। কথা ঠিক আছে? এখন আমরা যারা এখানে আসছি, সবারই তো বেহেশতে যাইতে মন চায়, জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, চায় না? তাহলে কয়টা কাজ করতে হবে? 2টা। একটা ঈমান, আর একটা নেক আমল। এখন ঈমান কাকে বলে, আর ঈমানের ধরনটা কেমন হবে? ঈমান মানে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যে ঈমান আনবে, ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ বলতেছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বলেন, ঈমানের ধরন হবে কাদের? এই মুখ খুলে মুখস্থ করেন, মুখস্থ করেন। বলেন, ঈমানের ধরনটা কেমন হবে? বলেন, সাহাবায়ে কেরামরা যেমন
ইমান আনছিল। এখন সাহাবায়ে কেরাম বলছেন তো কারা বোঝেন নাই? ইমান সহকারে স্বচক্ষে আল্লাহর হাবিবকে দেখছে, ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক আছে তো? আচ্ছা, এই সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল, তোমাদের বিশ্বাসটাও সেইভাবে হইতে হবে। এই বলছে কে বলছে? এখন সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা কেমন ছিল? এই দুই একটা উদাহরণ দিয়ে শুনাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আচ্ছা, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এক কাফের যাইয়া বলছিল, খালেদ, তোমার আল্লাহর বলে এত পাওয়ার, বিসমিল্লাহর বলে এত পাওয়ার, আমি এক পেয়ালা বিষ নিয়ে আসছি, এই বিষ খাইয়ে হজম করে দেখাতে পারবা? কি বুঝলেন? হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছেন কাফেরের সঙ্গে, কিন্তু বাতিনি সম্পর্ক তৈরি করছেন মাওলার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালেদ কোনো সমস্যা নাই, খাইয়ে ভাতা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই বিষের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এক পেয়ালা বিষ ডকডক করে গেলে কিচ্ছু হয় না, বিষ কিচ্ছু। এইটা বুঝতে আবার কেউ বিষ খাইয়েন না। কথা বোঝেন নাই বুঝি? বলে হুজুর তা কেমন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিষের ক্রিয়াই রাখছে মরণ। কথা ঠিক কিনা? কিন্তু তাহলে হুজুর, তাহলে তার ব্যাপারটা কি? বলে তার ব্যাপারটা হলো হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। নেককারদের নেকি আপনার আমার নেকি, কিন্তু যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের জন্য ওইটাও গুনাহ। কথা বোঝেন নাই? বোঝেন? তাহলে ওই পর্বে যাইয়া পৌঁছতে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আপনি আর আমি সেই পর্যন্ত পৌঁছতে পারছি? আবার কেউ ফাইজলামি চালাকি করিয়েন না। কথা ঠিক না ঠিক? আচ্ছা গেল। এই এরপরে শুনছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই? আসতে কয় দেয়, শোনেন নাই? নীল নদী যখন তার আয়ত্তে এসে গেছিল পরিচালনায়, নীল নদী প্রতি বছর শুকিয়ে যেত। একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে জবাই করত, তাহলে পানি আসতো, নালে পানি আসতো না। আর ওই পানি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই পানি খেয়ে মানুষ বাঁচে, পানি দিয়ে ফসল হয়, মানুষ ফসল খাইয়া বাঁচে। গুরুত্ব না? এখন নীল নদী নিয়ম অনুযায়ী শুকাইছে। এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি হিন্দুরা কয় বলি, জবাই ইসলামে জায়েজ আছে না? হ্যাঁ, জায়েজ নাই? তাহলে জায়েজ যদি না থাকে, লক্ষ লক্ষ মানুষ যে পানি না খেয়ে মরবে, এখন পালাটা কি? আমাদের বর্তমান যুগ যদি হইতো, তাহলে কত ফতুয়া যে বের হইতো আল্লাহ মাবুদ ভালো জানে। তখন শোনেন না, আপনাকে দেশে কয় মন্দের ভালো, বলে না? বলে না? কি শব্দটা বলে? মন্দের ভালো। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই মন্দের ভালো কখন? একটা মানুষ তার রুহু বের হয়, কোনো খানা নাই, খাদ্য নাই, তখন জীবনকে বাঁচাবার জন্যে মরা গোশত খাওয়াও তখন কি জায়েজ? কথা বুঝলেন না বুঝলেন নাই? এখন এই মরা গরুটা বা মরা গোশতটা কি মন্দ না ভালো? মন্দ না? এখন ওই ভালো মন্দের, কিন্তু যদি ভালো গোশত থাকে তখন মন্দ শব্দ ভালো থাকে না। তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে যারা মন্দের ভালো বলে, এখনো সঠিক ইসলামের পক্ষের বাক্স আছে না নাই? তাহলে মন্দের ভালো হয় কিভাবে? যখন কিছু থাকবে না, যখন ভারত, ব্যাপার আলাদা।
বাংলাদেশের মাসালা আর ভারতের মাসালা কি এক নাকি? হ্যাঁ, বিজাতিদের দেশ আর বাংলাদেশ এক? কিসের মন্দের ভালো? হ্যাঁ, ভালো তো আছে, এখানে মন্দের ভালো মাসালা চলবে না। এখন বিভিন্ন ফতুয়া তো বের করছে, কত না, লক্ষ লক্ষ মানুষ তো বাঁচা লাগবে, জীবন যায় আর যায়, এ দে একটা ধরিয়ে জবাই দিয়া, নাহলে পানির লেভেলে তো সবই মরে। কিন্তু গভর্নর বলতেছে আমিরের সঙ্গে পরামর্শ না করিয়া এই কাজ আমি করতে পারবো না। আমিরের কাছে সংবাদ গেছে, আমির নীল নদীর পানি শুকাইছে, সুন্দরী যুবতী মেয়ে জবাই না করলে পানি আসবে না, আর পানি না খেয়ে মানুষ কিন্তু মরবে, পাল্লা কি? আমির বলে, বলো কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। তখন আমির নীল নদীর কাছে চিঠি লেখে। আমাদের যুগ হইলে আমরা কি বলতাম, এদি সব পাগলের দল। এই নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ? নদীর কাছে চিঠি লেখে, তাকে আপনি সুস্থ বলবেন না অসুস্থ? এই গাছের কাছে চিঠি লেখে, সুস্থ না অসুস্থ? আমির চিঠি লেখে কার কাছে? নদীর কাছে। হ্যাঁ নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। অ্যাকশন তো অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যাও চিঠি নীল নদীতে ফালাও। নীল নদীর ভিতরে চিঠি ফালাবার সঙ্গে সঙ্গে সুম কইরে আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় না। এর নাম হলো ঈমান। এর নাম কি? এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত যুদ্ধের ময়দানে এমনভাবে বেচাইন হয়ে গেল, দুই হাত মালিকের দরবারে উঠাইয়া মালিকের দরবারে ডাক দেয়, মাতা নাসরুল্লাহ, এ আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইলেই বেহেশতে ঢুইকা গেলা। হ্যাঁ, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান, কারো ইমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করমে তাদের ঈমান নষ্ট হবে না। আল্লাহু আকবার। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। চারটিখানি কথা মনে করছেন? হ্যাঁ, যদি কাউকে বলে, এই তোরে এমপি বানাইয়া দেব, আর দেখে কায়দারা ঠিকই এমপি হওয়া যাইবে, কয়জনের ঈমান যে ঠিক থাকবে হ্যাঁ আমার মালিকই জানে। তোকে চেয়ারম্যান বানাইয়ে দেব, কয়জনের ঈমান যে ঠিক থাকবে আল্লাহ মালিক ভালো জানে। কথা ঠিক না? ঠিক। আরে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী শোনা গেছে, ওদিকে ফরিদপুর কোন জায়গায় যাই শুনছিলাম কিছুদিন আগে, ইমাম আলেম খ্রিস্টান বানাই ফেলাইছে।
সে কিন্তু ইমাম আছে, ওদিকে খ্রিস্টানের ভিতরে কাজ করে। কি কি বোঝা যায়? কঠিন ব্যাপার না? কি কঠিন ব্যাপার না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তবে একটা কথা আছে, আল্লাহর খাস মেহরবানিতে এমন এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি আছে, ইমান টলবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় তাফসির লেখছিলেন না? তাফসিরে কবির শোনেন নাই? তিনি 101 দলিল ঠিক করছেন, মৌতের সময় শয়তানের সঙ্গে কি করবে? মোকাবিলা করবে, ঠিক না? এখন সে চিন্তা করে, আমি তো আলেম মানুষ, কোরআন এবং হাদিস বুঝিও, শয়তানের সঙ্গে বোঝাপড়া যে একটা হবেই, কিন্তু যারা মূর্খ ওদের মৌতের সময় ইমানের অবস্থা কেমন হবে? ওরা তো ইমান নিয়ে খবরে যাইতেই পারবে না। এই চিন্তা করার হাটে দেখে একটা লোক গরিব বেচারা, কুড়াল ছিলেন, কুড়াল, ওই যে লাকড়ি ফারে, কি কুড়াল, কুড়াল, আচ্ছা এই কুড়াল দিয়ে কাটে। সে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ডাকতেছে, ভাই এদিকে আসো। আসছে, কি বলছেন হুজুর? বলে, আল্লাহর বান্দা, আল্লাহ কয়জন? তারে জিজ্ঞাসা করছে, ওই কুড়িল্লারে, কুড়িল্লারে, আল্লাহ কয়জন? বলে, আল্লাহ একজন। বলে, এই বেটাই, আল্লাহ একজন বললেই হবে? এবারে দলিল প্রমাণ লাগে না? হাতে আসলে কুড়াল, হাতে কি কুড়াল, উপরে দিকে উঠেই ফেলাইছে। উঠেই এ কলে, কি বললে? কলে, বলছি বেটা আল্লাহ একজন, দলিল প্রমাণ দিবি না? কলে, এই দলিল প্রমাণ হয়েছে আমার এই কুড়ালটা। দ্বিতীয়বার যদি বলো আল্লাহ একজন প্রমাণ করতে দলিল প্রমাণ লাগবে, তাহলে এই কুড়াল দিয়ে মাথা বাসাই একটা কোপ দেবো, একটা কোপ দিয়ে মাথা দুই ভাগ। আল্লাহ একজন, আবার এর দলিল প্রমাণটা কি? সাধারণ বোঝেন না? বলে, তা কি? এই আল্লাহ যদি দুইজন হয়, তাহলে সূর্য কি প্রতিদিন ওই পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিকে অস্তমিত হওয়া সম্ভব? তাহলে আর এক আল্লাহ কইবে না যে তোমার এতদিন হুকুম চলছে, এখন আমারটা চলবে, এখন আজকে তো করবে পশ্চিমে, ডুববে পূবে। কি ঝামেলা, পাকায় না পাকায় না? কথা কয় না? এই আল্লাহ একজন, আবার এর প্রমাণ করতে দলিল কি রে? কলে, গোবর ভরিয়ে রয়েছে রাস্তায়, গোবর। আপনি যাইতেছেন, গোবর দেখে ধারে কাছে গরু নাই, দেখেনও না, তখন আপনার জ্ঞান কি বলে? এখান থেকে একটা গরু গেছে, গরু দেখছেন? তাই গরু না দেখে কেমনে বুঝলেন গরু গেছে? গোবর দেখা। তাই মানুষ যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুঝতেছেন, এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই বিশাল সূর্য, এই চন্দ্র, এই তারকারাজি, এই 18,000 মাখলুকা, এই সব দেখার পরে তখন সে বলতেছে যে এই সৃষ্টিকর্তা একজন আছে। কথা বলে না? বিনা দলিলে আল্লাহ এক। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে, আল্লাহ আমাগো মধ্যে দিয়ে দুর্বলতা, কিন্তু এমন কিছু এই মূর্খ রোগ তুমি রাখছো, তাদের ইমানে এত মজবুত, ও শয়তান ধারে কাছেও যাইতে পারবে না। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না? ঠিক। যারা এই পথে হাঁটে ওরা ধ্বংস, কোনোদিন তাদের উত্তর পাবে না। ওদের লাইনে আমি যাব না, সংক্ষেপে বলছি। তাই যেই কথা বলতে চাইছিলাম, এইরকম ধরনের ইমান আনতে হবে, নির্ভেজাল, সত্য, সাহাবায়ে কেরামদের নমুনায়। কথা ঠিক আছে? 2 নম্বর বলছি নেকামল। নেকামল কোনটা? সংক্ষেপে বইলে যাই, সাহাবায়ে কেরামদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, নবী রাসূলদের আমল, তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা তাদের আমল হইল নেকামল। কথা ঠিক না? ঠিক। তাদের আমল আপনার আমলের সঙ্গে মিলিয়ে দেখবেন, আমল মানে কাজ, তাদের সঙ্গে যদি আপনার কাজ না মেলে তাহলে কিন্তু সেটা নেক আমলে গণ্য হবে না। কথা ঠিক।
এখানে সংক্ষেপে টাচ দিয়ে রাখি, বিপদের তো শেষ নাই। বর্তমানে কিন্তু ইসলামের না অনেক মিথ্যুক বেরিয়েছে। কি বেরিয়েছে? আসতে কয় এক সের মিথ্যা কথা বলে, খালি মিথ্যা কথা। কিন্তু আল্লাহর হাবিবের উপাধি ছিল আলামিন সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল সিদ্দিক সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হয়ে চলো। কথা ঠিক না? বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমি যাদের উপরে রাজি খুশি হয়েছি তাদের কারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। প্রথম হইল নবী রাসূল, এরপর সিদ্দিকিন সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাইতে বলছেন সত্যবাদীদের কাছে, আল্লাহ সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে। আল্লাহর হাবিব উপাধি পাইল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইল সত্যবাদী। তাহলে যারা মিথ্যুক ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত না। আবার বলেন, যারা মিথ্যুক ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত না। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাছে যাইতে নিষেধ করছেন। এরপরেও যদি কেউ চালাকি করিয়ে যান তাইলে ওই সিরাতুল মুস্তাকিম বেহেশতের রাস্তা পাইবেন না। ওই মিথ্যুকদের আমল নেক আমল না। বলেন, মিথ্যুকদের আমল নেক আমল না। সাহাবায়ে কেরামদের আমল হলো নেক আমল। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদের কি বলবো, পর্দারে মা বোনদের কি বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় আমাদের ইমানকে নির্ভেজাল মজবুত করবে, আর নেক আমল কইরা কবরে যাবে। কথা ঠিক? কিন্তু বাজান দুনিয়াটা হইল চাকচিক্যময় আনন্দ ফুর্তির জায়গা, চিত্ত বিনোদনের জায়গা। আর আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন? শয়তান এই দুনিয়ার চাকচিক্যময়কে বা এগুলো আকর্ষণ না আমাদের কাছে চাকচিক্যময় করে উপস্থাপন করে, যার কারণে তোমার আমার দেল মন সেদিকে ঝুঁকে যায়। কে বলছে? আল্লাহ বলছে। এই জন্য এই শয়তান এবং নফস আম্মারা, মানুষ শয়তানের ধোকার থেকে বাঁচা লাগবে। আর এই বাঁচার জন্যই কবি এক কথায় বুঝায়, সোহবাতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবাতে তলেহ তোরা তলেহ কুনাদ, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া গেলে কুজু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি কিছুদিন যদি মিথ্যুকদের সঙ্গে চলাফেরা করেন দেখবেন অল্প সময়ের ব্যবধানে আপনি একজন মিথ্যাবাদী হয়ে যাবেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনি যদি কিছুদিন বেনমাজির সঙ্গে চলাফেরা করেন কিছুদিনের ব্যবধানে আপনি একজন বেনমাজি হইয়া যাবেন। আপনি যদি একটা ঘুষখোর সুদখোরের সঙ্গে চলেন অল্প দিনের ব্যবধানে তুমি একটা ঘুষখোর সুদখোর হইয়া যাবা। খুনির সঙ্গে চললে খুনি হইয়া যায়, জালেমদের সঙ্গে চললে জালেম হয়। আর কেউ যদি একজন সত্যবাদী আল্লাহওয়ালা জাকিরের নামাজির সঙ্গে চলে অল্প দিনের ব্যবধানে আল্লাহর ফজল করবে, সে একজন নামাজি জাকিরিন হইয়া যায়। ধরে বলে কথা ঠিক না বেঠি? আর বাজান মনে রেখো, জাকিরিনের সঙ্গে তুমি বসো, জিকির করো। যদি আল্লাহর ফজল করমে বসতে পারো, আমার মালিক বলেন আনা জালিসুন মান যাকারানি, যারা আমার জিকির করার উদ্দেশ্যে বসে আমি মালিক কুদরতি ভাবে তাদের সঙ্গে বৈশা যায়। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, মাঝে মাঝে মুরাকাবা চিন্তা করো, মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। দুনিয়ার অবস্থান সম্পর্কে চিন্তা করো আর আখিরাতের ব্যাপারে চিন্তা করো। যারা মানুষ তারা তো চিন্তা করবে হাকিকত সে, তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়।
যারা দুনিয়া নিয়ে চিন্তা করবে তারা তো পিছনের ইতিহাস পড়লে দেখবে ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করছিল, কিন্তু যখন হায়াতের বেড়া পার হয়ে গেল, এত বড় শক্তিধর ফেরাউন বনে ছেলে সন্তানগুলো ধৈরা জবাই করছিল। এত বড় সাহস, এত বড় শক্তি কেউ বলার ছিল না। যখন ওরা হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া তারপর আমার মালিক ওকে মারছিল। কই ফেরাউনের পাত্তা আর নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাইল। আর একটা ঠ্যাং ভাঙ্গা মশা আল্লাহর মস্তকের ভিতরে ঢুকাইয়া জ্বালা পোড়া তৈরি করে তারপর আমার মালিক ওকে মারছিল। সাদ্দাত মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা ওর দুনিয়া বেহেশত তৈরি করছিল, মালিকের বেহেশতে যাবে না। যখন হায়াতের বেড়া শেষ, বেহেশতের দরজা দেখে বুড়া দাঁড়াইয়া আছে। বুড়াটাকে বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাদের আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। আস্তে যখন জানটা নিয়ে গেল, ওর ধরটা জমিনে পইরা রইল। সাদ্দাদের আর পাত্তাও নাই। দুনিয়াদার পাগল আমার বাবারা, তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া আমাকে জানাজা নামাজ পড়াইয়া আরে খাটের ভিতরে উঠাইয়া শহরটাকে আমার হাত 2টা খালের বাহিরে রাইখা ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া 2 হাত বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশা সেকান্দার আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোমরা তো বোঝো না। বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটের ভিতরে উঠাইয়া হাত 2টা বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে হয় কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহী করলো। আহারে এখন যখন কবরের আলো করলো, যখন কবরের পথের প্রতীক হইল, একেবারে খালি 2টা হাত নিয়ে কবরে রওনা করলো। আরে আর কিছু নিতে পারলো না। দুনিয়াদার পাগল আমার বাবারা, আখারে মুসাফির ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা তার কাছে যাইয়া বলে, বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, বোকা এইটা হইল আমার স্থায়ী বাড়ি, এইটাকে দিয়ে মুসাফির খানা বানাইছো, আমার তো তুমি ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশাহ ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশাহ বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইল মুসাফির খানা। বাদশাহ ওইটার পরিচয় কি? রাস্তায় প্রতীক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। আর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা ডাক দিয়ে বলে, পাগল মুসাফির,
না না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশাহ আপনার আব্বা কোথায়? আমার আব্বা তো কবরে চলে গেছে। বাদশাহ আপনার আব্বা কি আসবে না? ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না।